৭৩ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত কলকাতা শহরের একটা গুরুত্বপূর্ণ সবুজ ফুসফুস হিসাবে কাজ করে রবীন্দ্র সরোবর লেক। গাছে অসংখ্য পাখি জড়ো হওয়ার সাথে সাথে রং এবং শব্দের এক প্রাণবন্ত চিত্র ফুটে ওঠে। তাদের আনন্দময় সুরেলা কিচিরমিচির প্রকৃতির প্রাণবন্ত বাতাসের সুরের সাথে মিলে যায়। প্রতিটা ডাল একটা ব্যস্ত মঞ্চে পরিণত হয়, যা এই পালকযুক্ত বন্ধুদের উড়ে বেড়ানোর এবং কথা বলার জটিল সামাজিক গতিশীলতা প্রদর্শন করে, গাছটাকে একটা প্রাণবন্ত পাখি সম্প্রদায়ে রূপান্তরিত করে। রবীন্দ্র সরোবরে নৌকা চলাচল কেবল একটা কার্যকলাপ নয়, এটা এমন একটা অভিজ্ঞতা যা মানুষের সৃজনশীলতাকে প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশিয়ে দেয়। বিশ্রামের সময় পাখিরা প্রশান্তি এবং সতর্কতার এক মনোমুগ্ধকর মিশ্রণ প্রদর্শন করে। প্রায়শই উষ্ণতা সংরক্ষণের জন্য তাদের পালক ফুলিয়ে নীরবে বসে থাকে। এই প্রশান্ত অবস্থায় তারা সম্ভাব্য বিপদের প্রতিও সতর্ক থাকে, বেঁচে থাকার প্রবৃত্তির সাথে শিথিলতার ভারসাম্য বজায় রাখার তাদের অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে। আঙুলগুলো একে অপরের আঙুলের ফাঁকে চেপে রেখে একসাথে বসে থাকা, উষ্ণতা এবং বোঝাপড়ার একটা নীরব সুর ঘিরে থাকে। প্রতিটা হৃদস্পন্দন ভালোবাসা এবং সাহচর্যের অব্যক্ত প্রতিশ্রুতির প্রতিধ্বনি করে। এক ভুতুড়ে নীরবতা, প্রতিটা ফিসফিসানি এবং কোলাহল জীবন ও মৃত্যুর বিষয় হয়ে ওঠে, যা এই পৃথিবীতে বেঁচে থাকা এবং না থাকার মধ্যে গভীর উত্তেজনাকে চিত্রিত করে, যেখানে শব্দ সমস্ত প্রাণীদের আকর্ষণ করে। এই জায়গাটা শুধু নীরবতাকে বর্ণনা করে না, বরং এখানে আসা প্রতিটা পরিবারের সদস্যদের মধ্যে গভীর মানসিক সংযোগ খুঁজে পাওয়ার মাধ্যম হিসাবেও কাজ করে, যা জীবনের সংগ্রাম এবং স্থিতিস্থাপকতা উভয়কেই তুলে ধরে।